হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দ্য মিডল ল্যাবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা হবে একটা রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে, এবং এটা বেরিয়েছে পিজিআই চণ্ডীগড় থেকে। তো এখানে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে ডিফারেন্ট ক্যাটাগরির পোস্টের জন্য, তো সেটা একটু শর্টে বলে দিই। তো প্রথমেই আছে দেখো লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে একটা আনরিজার্ভের জন্য ভ্যাকেন্সি আছে। নেক্সট হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান ল্যাবরেটরি, এখানে আছে 31টা ভ্যাকেন্সি, যেখানে আনরিজার্ভের জন্যই 12টা আছে, ওবিসির জন্য 11টা, এসসি এসটি একটা করে, ইডাব্লিউএসের জন্য 6টা ভ্যাকেন্সি আছে। নেক্সট হচ্ছে দেখো জুনিয়র টেকনিশিয়ান এক্স-রে, এখানেও 6টা ভ্যাকেন্সি, আনরিজার্ভের জন্য 5টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে তারপরে আছে দেখো জুনিয়র টেকনিশিয়ান রেডিওথেরাপি, এখানে 3টে আছে, 3টেই রয়েছে আনরিজার্ভের জন্য। নেক্সট হচ্ছে টেকনিশিয়ান ওটি, এখানেও 4টে ভ্যাকেন্সি আছে, এখানেও দেখবে ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখে নিও। নেক্সট হচ্ছে ডেন্টাল হাইজিন গ্রেড 2, এখানেও আছে 2টো ভ্যাকেন্সি, আনরিজার্ভের জন্য একটা, ওবিসির জন্য একটা। আচ্ছা, এখানে একটু ছোট্ট করে বলে দিই, তোমরা যদি এই ভিডিওর যে পিডিএফটা আছে সেটা যদি পেতে চাও, তাহলে আমাকে টেলিগ্রামে আমাকে ফলো করতে হবে। টেলিগ্রামে আমি সমস্ত পিডিএফগুলো দিয়ে দিই। ভিডিওটা আপলোড হওয়া 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা টেলিগ্রামে যদি আমাকে জয়েন করো, ওখানে তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো ডেন্টাল হাইজিন, এখানে 2টো ভ্যাকেন্সি আছে, আর অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান আছে, এখানে 2টো ভ্যাকেন্সি। রিসেপশনিস্টের জন্য এখানে একটা ভ্যাকেন্সি, জুনিয়র অডিট এখানেও একটা ভ্যাকেন্সি আছে। অর্থাৎ টোটাল হচ্ছে যে 51টা ভ্যাকেন্সি আছে পিজিআই চণ্ডীগড়ের জন্য, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে আরও একটা আছে ফর পিজিআই স্যাটেলাইট সেন্টার সাংরুর পাঞ্জাব, এখানের জন্য আরও ভ্যাকেন্সি আছে। এখানে দেখো নার্সিং অফিসার আছে 51টা, প্রচুর ভ্যাকেন্সি আছে কিন্তু এখানে। আনরিজার্ভের জন্য 20টা, এসসির জন্য 8টা, এসটি 6টা, ওবিসি 14টা, অনেক ভ্যাকেন্সি। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের 51টা ভ্যাকেন্সি কিন্তু কম ব্যাপার নয়। যখন আমি ভিডিও দিই অনেকে কমেন্ট করো যে দিদি হিউজ ভ্যাকেন্সি লেখো, কই হিউজ ভ্যাকেন্সি তো নয়। তো সেন্ট্রাল গভর্নমেন্টে এই 10টা 12টা বা 50টা এই ভ্যাকেন্সিগুলোই কিন্তু অনেক। প্লাস এখানে দেখো কতগুলো আলাদা আলাদা ডিফারেন্ট ক্যাটাগরির জন্য নিয়োগ হচ্ছে, তো সেই হিসাবে আমি হিউজ ভ্যাকেন্সিটা লিখি। সেন্ট্রাল গভর্নমেন্টে একবারে তোমার 600-700 এরকমভাবে ভ্যাকেন্সি কিন্তু বেরোয় না একটা সিঙ্গেল ক্যাটাগরির তোমার জন্য, পোস্টের জন্য, ঠিক আছে। তো এটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক বড় ভ্যাকেন্সি। তো তারপরে দেখো স্টোর কিপার আছে, স্টোর কিপারে একটা আছে, জুনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে 6টা ভ্যাকেন্সি, আনরিজার্ভ জন্য 4টে, এসটি একটা, আর ওবিসির জন্য একটা। তারপর সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আপার ডিভিশন ক্লার্কের জন্য 2টো ভ্যাকেন্সি আছে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 3টে ভ্যাকেন্সি আছে। অর্থাৎ টোটাল এখানে 63 আছে, ঠিক আছে। তো আগে 51 আর এখন হচ্ছে 63। তো এতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, এটা হচ্ছে পিজিআই চণ্ডীগড় থেকে বেরিয়েছে। নেক্সট হচ্ছে এবার আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো, ঠিক আছে। তো এগুলো একটু শর্টে আমি বলে দিচ্ছি। পিডিএফটা তো তোমরা পেয়েই যাচ্ছ টেলিগ্রামে, ওখানে তোমরা দেখে নিও, আর নাহলে ভিডিওটা পজ করেও তোমরা দেখে নিতে পারো। প্রথমে হচ্ছে নার্সিং অফিসার লেভেল 7, দেখো কতটা স্যালারি এখানে দেওয়া হবে, 44,900 থেকে 1,42,400, এটা হচ্ছে স্কেল, পে লেভেল 7-এর আন্ডারে পড়বে। মোটামুটি এখানে তোমার স্যালারি প্রায় 70-80 প্লাস, 80,000 প্লাস হয়ে যাবে, ঠিক আছে। 70-80,000 প্লাস এখানে স্যালারি হয়ে যাবে। 18 থেকে 35 বছর পর্যন্ত এখানে হচ্ছে এজ লিমিট আছে। কোয়ালিফিকেশান দেখে নাও, এখানে হচ্ছে বিএসসি ইন নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট, অথবা হচ্ছে রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি, অথবা যদি পোস্ট বেসিক বিএসসি কারো করা থাকে অবশ্যই সেটা রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা হচ্ছে ইনস্টিটিউটের আন্ডারে হতে হবে। রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ, স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে। সেটাও যদি না হয় তাহলে ডিপ্লোমা যদি কারো থেকে থাকে জেনারেল নার্সিংয়ে, তাহলে সেটাও চলবে। তার সাথে হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স, মিনিমাম 50 বেড, 50টা বেডের হসপিটালের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। তো এতগুলো হচ্ছে অর করে অপশন দেওয়া আছে, এতগুলো মানে তোমার অপশন দেওয়া আছে তোমার নার্সিং অফিসারের জন্য। তোমরা যদি বিএসসি, পোস্ট গ্র্যাজুয়েট অথবা কেউ জিএনএমও করে থাকো, তার অবশ্যই 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তো সেই ক্ষেত্রে তোমরা অনায়াসে এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে দেখো লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে হচ্ছে পে লেভেল 6 পড়ছে, 18 থেকে 30 বছর এজ লিমিট আছে। এখানে এসেন্সিয়াল কি ক্রাইটেরিয়া, ডিগ্রি ইন ল উইথ ফার্স্ট ও সেকেন্ড ক্লাস, আর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন হচ্ছে যে উইথ অ্যাডভোকেট, ঠিক আছে। তো
এই যে ক্রাইটেরিয়াটা আছে এটা হচ্ছে যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য। নেক্সট হচ্ছে জুনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য, এখানে পে লেভেল 6 পড়ছে, 35,400 থেকে 1,12,400 টাকা হচ্ছে যে স্কেল পড়ছে। আর তোমার এখানে যে স্যালারিটা পড়বে সেটাও প্লাস হচ্ছে 75,000 প্লাস হয়ে যাবে স্যালারিটা, ঠিক আছে। 18 থেকে 30 বছর পর্যন্ত এজ লিমিট। বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এটা তোমাদের থাকতে হবে, অর্থাৎ ব্যাচেলার অথবা বিএসসি যদি থাকে উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তাহলেও হবে। নেক্সট হচ্ছে দেখো এক্স রে টেকনিশিয়ান, তার জন্য লেভেল 6 হচ্ছে, আর 18 থেকে 30 বছর এজ লিমিট আছে। বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এক্স রে অথবা বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যদি রেডিওলজিতে থাকে, অথবা রেডিও ডায়াগনোসিসে থাকে, অথবা মেডিকেল টেকনোলজি রেডিও ডায়াগনোসিস, ইমেজিং টেকনোলজি, এতগুলো অপশান দেওয়া আছে। এগুলোর মধ্যে যে কোনো একটাই যদি তোমার করা থাকে তাহলেই তুমি এলিজিবল হবে এই পোস্টের জন্য। নেক্সট হচ্ছে দেখো জুনিয়র টেকনিশিয়ান রেডিওথেরাপি, এখানেও 6 নাম্বার পে স্কেল পাচ্ছ, আর এমএসসি থাকতে হবে, বিএসসি থাকতে হবে মেডিকেল টেকনোলজি, রেডিওলজি অথবা রেডিওথেরাপিতে। নেক্সট হচ্ছে ওটি টেকনিশিয়ান, এখানেও তোমার 6টা ভ্যাকেন্সি আছে। তারপর হচ্ছে বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অপারেশন থিয়েটার অ্যানাস্থেশিয়া, ঠিক আছে, এখানে হচ্ছে তোমার বিএসসি থাকতে হবে এই ক্যাটাগরির জন্য। নেক্সট হচ্ছে ডেন্টাল হাইজিন গ্রেড 2, তো এখানে হচ্ছে লেভেল 6-এর আন্ডারে পড়ছে। এখানে হচ্ছে ম্যাট্রিক উইথ সায়েন্স অর ইকুইভ্যালেন্ট ইউনিভার্সিটি অথবা এটা, অর্থাৎ এটা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে সায়েন্সে, সায়েন্স থাকতে হবে ইয়েতে, এখানে ম্যাট্রিক বলছে, তো ম্যাট্রিকের মধ্যে সায়েন্স থাকতে হবে, অর্থাৎ এটা আমার মনে হচ্ছে যে এইচএসটা, আমাদের তো ম্যাট্রিকে সায়েন্স বলতে এরকম আলাদাভাবে থাকে না, এইচএসে সায়েন্স থাকতে হবে। তারপর হচ্ছে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করতে হবে ডেন্টাল হাইজিনে, সেটা অবশ্যই রিকগনাইজড ইনস্টিটিউটের আন্ডারে রেজিস্টার থাকতে হবে ডেন্টাল হাইজিন উইথ ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। এবারে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া কী বলছে, এখানে যদি তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাজ এ ডেন্টাল হাইজিনিস্ট তাহলে সেটা অবশ্যই খুবই ভালো হবে। আর তারপরে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের মানে পোস্ট আছে, এখানে 6 নাম্বার তোমার পে স্কেল আছে। এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স তোমার হচ্ছে যে লার্জ টিচিং হসপিটালে থাকতে হবে। নেক্সট হচ্ছে স্টোর কিপার, স্টোর কিপারের জন্য সেম পে স্কেল তোমরা পাচ্ছ। ব্যাচেলার ডিগ্রি ম্যাথ, ইকোনমিক অথবা কমার্স, স্ট্যাটিস্টিক্স এইসবগুলোর মধ্যে তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এমবিএ অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন ম্যাথ, ইকোনমিক, কমার্স, স্ট্যাটিস্টিক্স, ফাইন্যান্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। আশা করছি এটা বুঝতে পেরেছো। রিসেপশনিস্ট এখানে পে লেভেল 5 হচ্ছে, ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা জার্নালিজম আর পাবলিক রিয়াকশন, আর তারপরে হচ্ছে যে এক্সপিরিয়েন্স ইন পাবলিক রিলেশন, পাবলিকেশন, তারপরে প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং, এক্সপোজার টু ওয়ার্ক টু পার্সোনাল কম্পিউটার। তো এইসব জিনিসগুলো থাকলেই হচ্ছে রিসেপশনিস্টের জন্য তোমরা হচ্ছে এলিজিবল। আর জুনিয়র অডিটর এখানে হচ্ছে 4 নাম্বার পে স্কেল, এটা হচ্ছে কমার্সের স্টুডেন্ট, বিকম যারা 55% মার্কস পেয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ আপার ডিভিশন ক্লার্ক, এখানে 4 নাম্বার পে স্কেল রয়েছে। আর ওখানে হচ্ছে যে ডিগ্রি থাকতে হবে কি না ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রি কোর্স থাকতে হবে, তবে মডিফিকেশন ইন হচ্ছে যে কম্পিউটার, প্রফিসিয়েন্সি ইন হচ্ছে কম্পিউটার, স্কিল টেস্ট থাকতে হবে, যেটা হচ্ছে যে একটা স্পিড দেওয়া আছে, এই স্পিডটা দেখে নিও তোমাদের যদি কারো থাকে তাহলে হচ্ছে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। নেক্সট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য সেম ক্রাইটেরিয়াই দেওয়া আছে, শুধুমাত্র এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে কিছু তোমার চেঞ্জেস আছে, সেটা একটু দেখে নিও। আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে হচ্ছে লেভেল 2, আর 12 ক্লাস হচ্ছে ইকুইভ্যালেন্ট থাকতে হবে, সেটা বোর্ড ইউনিভার্সিটি এখান থেকে পাস আউট হতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে, এরকম লেখা আছে যেটা 35টা ওয়ার্ড পার মিনিটে তোমাদেরকে টাইপ করতে হবে। তো এই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান গেল। এরপর দেখো তোমাদের হচ্ছে যে যেটা তোমার এজ রিল্যাক্সেশন বা বাকি ব্যাপারটা আছে সেটা একটুখানি বলে দিচ্ছি। এজের যে রিল্যাক্সেশনের ব্যাপারটা যেটা হচ্ছে যে গভর্নমেন্ট রুলস যেরকম আছে সেরকম, এসসি এসটি ওবিসি আর হচ্ছে পিডাব্লিউডি এদের জন্য সব ছাড়গুলো আছে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি যদি কেউ থেকে থাকে তাহলে 10 বছরের এজের রিল্যাক্সেশন পাবে। ওকে, নেক্সট হচ্ছে কবে এখানে থেকে স্টার্ট হবে সেটা একবার দেখে নাও। এটা হচ্ছে স্টার্ট হবে কবে না 4/7/2025 থেকে, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশনটা। কোথায় করবে, কোন ওয়েবসাইটে যাবে, www.pgi.emir.education.in এই ওয়েবসাইটে যাবে, রিক্রুটমেন্ট লিঙ্ক অ্যাট হোম পেজ, হোম পেজের মধ্যে রিক্রুটমেন্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ঢুকে অ্যাপ্লাইটা করতে হবে। ক্লোজিং ডেট আছে 4/8/2025, অর্থাৎ টোটাল 1 মাস সময় দিচ্ছে। 1 মাসের মধ্যে তোমরা বেশি লেট করো না, কারণ হচ্ছে যে সার্ভারের প্রবলেম হবে, যেহেতু অল ইন্ডিয়া বেসিসে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, সেজন্য একটা রাশ একটা তৈরি হবে। তো তার আগেই তোমরা ঝটপট করে মানে অ্যাপ্লাই করে দিও, ভিডিওটা নোটিফিকেশন
নোটিফিকেশান পাওয়ার সাথে সাথেই ডকুমেন্টস রেডি করে অ্যাপ্লাই করে দিও। তারপরে দেখো এখানে একটু বলে দিই, অ্যাপ্লিকেশান ফিজটা একটু বলে দিই। অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে যদি কেউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যদি থেকে থাকে তাহলে সে পেমেন্ট থেকে ছাড় পাবে, কোনো রকম ফিস তার লাগবে না। এসসি এসটি ক্যাটাগরির জন্য 800 টাকার চার্জ হবে, আর হচ্ছে জেনারেল ওবিসি ইডাব্লিউএসের জন্য 1500 টাকা এখানে তোমাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, যেটা খুবই মানে একটু বেশি বলেই মনে হচ্ছে আমার বাকি আদার্স যে রিক্রুটমেন্টগুলো তার তুলনায়। কিন্তু হচ্ছে যদি একবার পেয়ে যাও তাহলে স্যালারিটাও সেই লেভেলেরই হবে। যাই হোক, মোড অফ দ্য পেমেন্ট এখানে কীভাবে করবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, পেমেন্ট থ্রু ইউপিআই মে বি অ্যাভয়েডেড। ইউপিআই দিয়ে পেমেন্ট করবে না, বাকি হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, যে কোনো হচ্ছে যে অ্যাপ্লিকেশন পোর্টালে যেটা তোমার সুইটেবল লাগবে সেটাই তুমি করতে পারো। আর এখানে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, একটু বলে দিই এখানে সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, আর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের নাম এখানে অ্যানাউন্স করা হবে, আর হচ্ছে যে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট এসব সমস্ত কিছু তোমরা যে ওয়েবসাইটে বললাম সেই ওয়েবসাইটে পেয়ে যাবে, pgi.education.in, এই ওয়েবসাইটে তোমাদেরকে ফলো করতে হবে। এখন আপাতত তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটার জন্য ডেট দিয়েছে, বাকি এখনও কোনো কিছু ডেট অ্যানাউন্স হয়নি, আগে এটা করে নিয়ে তারপরে হচ্ছে এই ওয়েবসাইটটাতে ফলো করতে হবে। আর আমি যদি কিছু আপডেট পাই নিশ্চয়ই আমি চ্যানেলে জানিয়ে দেবো। তো ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে একটা করে শেয়ার করে দিও, আর ভিডিওটা যদি পুরোটা এখনও পর্যন্ত দেখছো তাহলে হচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।